আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন ব্লগ ভিডিওগুলা পাওয়ার জন্য। তো আপনারা যাতে করে কেউ ভিডিওগুলা মিস না করেন সেজন্য কিন্তু আমার ভিডিওগুলা করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো লাগবে। তো আজকে যে টপিকটা যে 12 মাসে 13 জোড়া বাচ্চা কখন সম্ভব, তো সে বিষয়ে আলোচনা করার জন্যই কিন্তু আমি ভিডিওটা করতেছি। আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে কিন্তু ভালো লাগবে। তো অনেকে কবুতর লালন পালন করে, কবুতরের লালন পালন করে ভাবেন যে 12 মাসে 13 জোড়া আসলে সম্ভব কি সম্ভব না। তো সেক্ষেত্রে আপনারা যদি পালে কবুতর পালনে দেখা যায় যে 10 থেকে 12 জোড়া কবুতর হয়, তার মধ্যে 2 থেকে 3 জোড়া বা 5 হয়, হাইয়েস্টে 5 জোড়া এইরকম কবুতরের ভিতরে আপনারা দেখবেন যে 12 মাসে 13 জোড়া বাচ্চা দিবে। তাছাড়া কিন্তু বাড়তিগুলা বাকিগুলা নাও দিতে পারে, কেননা একটা কবুতরের প্রতি আপনার 2টা করে কিন্তু এরকম কবুতরের ঘর দরকার, কিন্তু আপনারা কয়টা দিতেছেন হিসাব করেন। কিছু কিছু লোক আছে একটা দিতেছে, কিছু কিছু লোক আছে 2টা দিতেছে, আবার কিছু কিছু লোক আছে যে 3টাও দিতেছে, কারণ খড় খালি রূপে আপনার নির্ভর করব। তো আপনার খড় যদি খালি না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব না। এই যে আমরা এত যাবৎ কবুতর লালন পালন করতেছি, সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করেন যে কবুতর কিন্তু বাচ্চা দেওয়া কিন্তু গ্যাপ দেয়, গ্যাপ অবশ্যই দিব। এটা মানে বলার কিছু নাই। এই যে এই কবুতর বাচ্চারা কিন্তু খাবার খাওয়াইতেছে। এই 2 জোড়া কবুতর কিন্তু একসাথে ফুটছে। তো আমাদের এই যে এই কবুতরটা দেখেন, আহ, এইগুলা দেখেন কিছু কিছু কবুতর আছে যেগুলা বাচ্চা ছোট থাকা অবস্থায় কিন্তু ডিম পারে। তো ওগুলার পক্ষে সম্ভব শুধু 12 মাসে 13 জোড়া বাচ্চা মানে ডিম কবুতর বাচ্চা আমরা বিক্রি করে ফেলাইলাম। ধরেন বড় হইলো 200-250 টাকা কবুতর বাচ্চা আমি বিক্রি করে ফেলাইছি। কবুতরের বাচ্চা বিক্রি করার সাথে সাথেই দেখা যায় যে 10-15 দিন দেওয়ার পরে বাচ্চা ফুটে গেছে। মানে এক জোড়া ডিম থাকা অবস্থায় 5-7 দিনের মধ্যে, মানে 7 দিন অবস্থায় ডিম অনেক কবুতর দেয়। আমাদের এই যে 2-3 জোড়া কবুতর আছে এগুলা কিন্তু দেয়। এটা কিন্তু অসম্ভব কিছু না। তো যেগুলা দেয় ওগুলার পক্ষে কিন্তু সম্ভব, তাছাড়া কিন্তু অন্য কবুতরের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। তো এই জন্যই আপনাদের বলি যে 12 মাসে 13 জোড়া কবুতর কখন সম্ভব, যখন ঠিক মতে মনে করেন যে বন্যা সিজন, তারপরে অনেক সিজন আছে। যেমন বন্যা সিজনে কবুতরে ডিম পাড়া কিছু কিছু কবুতর আছে বন্ধ করে দেয়, আবার কিছু কিছু কবুতর আছে যে বন্যা টন্যা কিন্তু কিছুই মানে না, একটা না কবুতর ডিম দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে মনে করেন যে সম্ভব। মানে এখানটা আমার বর্তমানে কিন্তু টাকার প্রয়োজন, বুঝতেছি টিনের মধ্যেই মানে একটু টাকার প্রয়োজন অবশ্যই। কবুতর বাচ্চাগুলা আহ তাই ছোটখাটো হইলে কিন্তু একটা উপহার করবো, যে এই দুটা বাচ্চা ভালো হয়। এখন কিন্তু আবার নতুন করে বন্যা আসতেছে। তো যারা কবুতর লালন পালন করতেছেন এই সময়ে অনেকের কবুতর আহ, বাচ্চাও দিব না, ডিমও দিব না, বাচ্চাও দিব না। সেক্ষেত্রে কিন্তু খুব আদার, এই সময় আদার খাবারটা খুব খাওয়ার লাগে। তো বাকি সময়টা যদি ধানের মৌসুমও থাকে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হয়। ধান টান থাকে, তারপর সে তিল থাকে, গম থাকে, আরো বাদাম টাদাম আছে। তো বাদামের সময় দেখা যায় যে অল্প কয়টা খাবারেই কবুতরের পেট ভরে দেখা। বাদাম আসলে একটা দামি জিনিস, হাইব্রিড বাদামও কিন্তু কবুতর খায়। আপনারা অবশ্যই অনেকে জানেন, অনেকে জানেন না। কিছু কবুতর মনে হয় বাইরে গেছে, নাদাগুড়ি রে নিয়ে আসছে। কম বেশি সব বাবা, এই যে এই খোড়া ধরা
ওরা কিন্তু বর্তমানে করতে আসছে, মনে করেন যে কুটটাই নিয়ে বোঝাই করে রাখছে। ওটাও একটু দেখাই আপনাদের। এটা খুব তাড়াতাড়ি মনে করেন যে ডিম দেওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন মনে করেন যে আমতা আমতা করলো, অনেক কিন্তু খড়ি আছে, আপনারা দেখেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই যে এই ধরনের খড়ের কবুতর খালি ভিতরে বয়ে থাকে, খড়ি টানতেছে না, ডিম কবে দিব না দেবো এগুলা কিন্তু খড় গুলা এক সময় পরিষ্কার করা দরকার, পরিষ্কার না করলে কিন্তু ঠিক হইতেছে না। এই যে বাইরে কেবল গেছিল ওই মাত্র। আবার দেখা দেখি এর মধ্যে আবার 2 জোড়া বাদ দিয়ে দিচ্ছে। তো এক জোড়া হলো এই যে এটা, এই যে এই পায়রার পায়রি, আর এক জোড়া হলো এই যে সাদা জোড়া। এটা কিন্তু মানে একটু পরে দিল, মানে তনকা দেওয়ার সময় ছিল তনকা দেয় নাই, তার কিছুদিন পরে দিল। তো এনকা এই যে এই জোড়া দেখতেছেন, এই জোড়া বাচ্চা এবার কিরকম হবো সেই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। কেননা খেয়াল না রাখলে কিন্তু হবো না। পায়রিটা আবার আইসে কিছুদিন আগে কিন্তু আমি খাবার টাবার দিলাম। অবশ্যই সকালবেলা পায়রিটাই বেশিরভাগ সময় খড়ে থাকে, ওর মানে ডিমও মেলে। আর এই যে আমার এই জোড়ার এই ধরনের কবুতরের বাচ্চা কিন্তু অনেক মোটা কাটা হয়, কারণ পায়রিটা অনেক লম্বা চড়া হয়েছে, সেজন্য মনে করেন যে বাচ্চাও অনেক লম্বা হয়। কিন্তু এখানকার ডিম না দেওয়ার কারণে কিন্তু হইতেছে না। এ থেকে কিন্তু আমি কয়টা পায়রি রেখে দিয়ে পারতেছি, পায়রি এবং কি পায়রা, কারণ এটার পায়রাও বড় মোটা এবং কি পায়রি মোটা, এবং কি এর বাচ্চা কাচ্চাও অনেক মোটা হয়। পায়রা নিতে করতেছে এগুলা কিন্তু কিছুক্ষণ আগে আমি ভুট্টা টুট্টা খাবার টাবার দিছিলাম, খাওয়া দাওয়া করে করায় রাখছি। এই যে এটার পায়রি কোনটা জানেন? এই যে ঘরের মধ্যে আছে 3 নম্বর ঘরে, এটা কিন্তু রাখছি। এটার পাহা উঠে গেছিল কিছুদিন আগে, মানে ব্যক্তি পাখা কিন্তু মাঝে মাঝে কিন্তু পাখা মনে করেন যে ব্যক্তি নতুন করে গজায়, নতুন করে গজানোর কারণে কিন্তু এরকম হয়েছিল। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আশা করতেছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো দেখাতে পারি। তো আপনারা কেউ মিস করবেন না, সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।